gone. Mehdi Hasan Miraj hits the timber. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে তার কিছু সিদ্ধান্ত ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। এখন পর্যন্ত তার নেতৃত্বে 13 ওয়ানডেতে বাংলাদেশ মাত্র 3টি ম্যাচ জিতেছে। তবুও হতাশ নন মিরাজ, বরং জানালেন দেশের দুই সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল সব সময় তাকে উৎসাহ দিচ্ছেন ও পাশে থাকছেন। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ওয়ানডেতে অধিনায়কত্বের সুযোগ পান মিরাজ। তখন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে ছিটকে পড়লে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত নেতৃত্ব ছাড়লে মিরাজকেই 1 বছরের জন্য দায়িত্ব দেয় বিসিবি। তবে শুরুটা সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছেও সিরিজ হারে বাংলাদেশ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে, যদিও দলের পারফরম্যান্সে ছিল ওঠানামা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে হারিয়ে সিরিজ নিশ্চিতের পর মিরাজ বলেন, দেখেন আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার 3 নম্বর সিরিজ চলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না। ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে। এরপরই সাবেক দুই অধিনায়ক মাশরাফি ও তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিরাজ। তিনি বলেন যে মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে 2টা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে, বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। শেষে মিরাজ যোগ করেন, এই 2 সিরিজে অনেক কিছু ঘটেছে, ওনারা কাছ থেকে দেখেছেন, অনেক কথা বলেছেন, এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।